হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয়। পেন টুল সম্পর্কে যাবতীয় সকল বিষয় আজকে আমরা আমাদের ভিডিওতে তুলে ধরব। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করি। প্রথমে আমি পেন টুলের মাধ্যমে কোনো স্ট্রোক পথের উপর কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এটা হচ্ছে আমাদের পেন টুল। আমি প্রথমে পেন টুলটি সিলেক্ট করলাম, তারপর সেম এই পথটির উপরেই আমি আরেকটি পথ তৈরি করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই পথটির উপরে আমাকে একটি ক্লিক করতে হবে, দেন এখানে আরেকটি ক্লিক করতে হবে। তারপর কিবোর্ড থেকে আমি এসকেপ বাটন প্রেস করলে দেখুন আমার একটি পথ তৈরি হয়ে গেল। আমি যদি এটাকে আলাদা করে দেখাই, দেখুন আমার এইরকম সেম আরেকটি পথ তৈরি হলো। একই রকমভাবে আমি এই পথটি তৈরি করব। প্রথমে এই পথের উপরে ক্লিক করব, তারপর এখানে এই পয়েন্টের উপরে ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব। তাহলে আমাদের সেম আরেকটি লাইন তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা এই অবজেক্টটি আঁকব। প্রথমে এখানে একটি ক্লিক করব, তারপর এইখানে, তারপর এইখানে। এখন আমার কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করলে দেখুন আমার এটি হয়ে গেল। এখন আমি যদি চাই কোনো ক্লোজ পথের উপরে কাজ করতে, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে এই ক্লোজ পথের যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে, তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করলে, তারপর আমি যদি আমার মাউসটিকে ড্র্যাগ করি, দেখুন আমি যেখানেই যাই না কেন আমার পয়েন্টটি শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাচ্ছে। কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করার একটা উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কিছু আঁকতে চান, তাহলে আপনাকে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউসটিকে ড্র্যাগ করতে হবে। আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি এই পয়েন্টের ওপরে ক্লিক করি, তারপর আবার শিফট বাটন প্রেস করে এই পয়েন্টের ওপরে ক্লিক করি, দেন এই পয়েন্ট, তারপর দেখুন আমি যখন এই পয়েন্টের উপরে আমার কার্সারটি ধরলাম, দেখুন আমাকে একটি রেক্টেঙ্গেল দেখাচ্ছে। তার মানে হচ্ছে এটা আমি যদি এখন এখানে প্রেস করি, তাহলে আমার একটি ক্লোজ পথ তৈরি হবে। দেখুন ক্লিক করলাম, আমার একটি ক্লোজ পথ তৈরি হয়ে গেল। আমাকে কিবোর্ড থেকে এসকেপ বাটন আর প্রেস করতে হলো না। তো এটাই হচ্ছে ওপেন পথের সাথে ক্লোজ পথের একটি পার্থক্য। সেম একই রকমভাবে আমি যদি এটি অঙ্কন করতে চাই, তাহলে সেম এইভাবে আমাকে প্রতিটি পয়েন্ট সিলেক্ট করতে হবে। ব্যাস হয়ে গেল। এভাবে আমরা কোনো ওপেন পথ আর ক্লোজ পথের উপরে পেন টুলের মাধ্যমে কোনো কিছু আঁকতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে পেন টুল দিয়ে কোনো কার্ভ পথ আঁকতে হয়। কার্ভ পথগুলোকে আমরা দুইটি ভাগ করেছি, এটা সিঙ্গেল কার্ভ, কন্টিনিউয়াস কার্ভ। তো প্রথমে দেখব সিঙ্গেল কার্ভ কিভাবে আঁকতে হয়। সিঙ্গেল কার্ভ আঁকার জন্য প্রথমে আমি পেন টুল সিলেক্ট করলাম, তারপর এই গাইডলাইন অনুসারে আমি একটি কার্ভ আঁকবো, দেন গাইডলাইন ছাড়া আমরা এই কার্ভটি আঁকবো। তো প্রথমে এটি শুরু করলাম।
এই কার্ভটি আঁকার জন্য আমাকে প্রথমে এই পয়েন্টটির উপরে একটি ক্লিক করে ধরে রেখে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমাকে মাউসটিকে উপরের দিকে ড্র্যাগ করব এবং এই পয়েন্টে আসার পর মাউসটি রাইট বাটন ছেড়ে দেব, তারপর কিবোর্ডের শিফট বাটনটিও ছেড়ে দেব। দেন এই পয়েন্টে এসে ক্লিক করে শিফট বাটন প্রেস করে নিচের দিকে মাউসটিকে ড্র্যাগ করব যতক্ষণ না আমার পয়েন্টটি উপরের সেই পয়েন্টের উপরে পৌঁছাচ্ছে। উপরের পয়েন্টের উপর পৌঁছানোর পরে আমরা আমাদের মাউসের রাইট বাটন ছেড়ে দেব এবং শিফটটিও ছেড়ে দেব। দেখুন আমার একটি পথ তৈরি হয়ে গেল, কার্ভ পথ এই লাইনের উপরে তৈরি হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করে এটিকে কমপ্লিট করলাম। দেখুন আপনাকে এটি আমি যদি এখান থেকে নিয়ে দেখাই, দেখুন আমার এরকম একটি কার্ভ পথ তৈরি হলো। সেম একই রকমভাবে এখন আমরা কোনো গাইডলাইন ছাড়া এই কার্ভটি তৈরি করব। প্রথমে এই পয়েন্টটি সিলেক্ট করলাম, প্রথমে এই পয়েন্টটি সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন ধরে এই মাউসটিকে উপরের দিকে ড্র্যাগ করব। এই পয়েন্টে আসার পর আমি কিবোর্ডের শিফট বাটন ছেড়ে দেব, মাউসটিও ছেড়ে দেব। তারপর এই পয়েন্টে এসে ক্লিক করে ধরে রেখে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমি সরাসরি উপরের দিকে উঠব। তাহলে দেখুন আমার এরকম একটি পথ তৈরি হচ্ছে। দেন আমি মাউসটি ছেড়ে দেব, কিবোর্ডটির শিফট বাটনও ছেড়ে দেব। তাহলে আমার এইভাবে একটি পথ তৈরি হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করলাম, তাহলে এরকম একটি পথ আমাদের তৈরি হলো। এখন আমরা পেন টুলের মাধ্যমে কিভাবে কোনো কন্টিনিউয়াস পথ আঁকতে হয় সেটা দেখব। তো প্রথমে আমি গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তারপর গাইডলাইন ছাড়া দেখাবো। তো প্রথমে শুরু করি। তার জন্য প্রথমে আমি এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ধরে রেখে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউসটিকে উপরের দিকে ড্র্যাগ করব। এই পয়েন্টে আসার পর মাউস এবং কিবোর্ড থেকে শিফট বাটন ছেড়ে দেব। তারপর এই পয়েন্টটিতে ক্লিক করে আবার মাউসটি ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করব। এই পয়েন্টে আসার পর এখন আমি শিফট এবং মাউস রাইট বাটন ছেড়ে দেব। তারপর সেম একই রকম আবার এখানে প্রেস করে শিফট বাটন ধরে নিচের দিকে উঠাবো। তাহলে দেখুন আমার সেম এরকম একটি পথ তৈরি হলো। এখন আমি কিবোর্ড থেকে একটি এস্কেপ বাটন প্রেস করলাম, দেখুন সেম এরকম একটি পথ তৈরি হলো। এখন আমরা এটা আঁকবো কোনো গাইডলাইন ছাড়া। প্রথমে এই পয়েন্টটি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট বাটন ধরে উপরের দিকে উঠালাম। এই পয়েন্টে আসার পর শিফট বাটন কিবোর্ড মাউসটি ছেড়ে দিলাম। তারপর এই পয়েন্টটি সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে মাউসটিকে ড্র্যাগ করলাম, তারপর ছেড়ে দিলাম। দেন একই রকমভাবে সেম কাজটি এখানে করলাম। তারপর কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করলাম, দেখুন আমার একটি পথ তৈরি হয়ে গেল। এখন যদি মনে হয় কোনো কারণে আপনি স্যাটিসফাইড না, মানে পুরোপুরি আপনার এটি মিলেনি, তাহলে আপনি যেটা করতে পারেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এগুলাকে সেটিং করে নিতে পারেন যতক্ষণ না আপনি স্যাটিসফাইড হচ্ছেন। সেম একই রকমভাবে এখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কার্ভ তৈরি করব। তার জন্য প্রথমে এই পয়েন্টটিতে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে দেখুন আমি যদি এই দিকে যাই তাহলে 90 ডিগ্রি, আর যদি এই দিকে যাই তাহলে 45 ডিগ্রি। তো এই পাশে আসার পরে শিফট বাটন এবং মাউসটি ছেড়ে দেব। সেম একই রকমভাবে আমি এই পয়েন্টটিতে ক্লিক করে শিফট বাটন ধরে আমি মাউসটিকে ড্র্যাগ করব। দেখুন আমার একটি পথ তৈরি হলো। দেন প্রেস এস্কেপ।
তাহলে দেখুন আমার একটি একই রকম পথ তৈরি হলো। এখন আমরা গাইডলাইন ছাড়া এটি তৈরি করব। দেন প্রেস এস্কেপ বাটন। তাহলে দেখুন আমার সেম একই রকম একটি পথ তৈরি হলো। এখন আমরা দেখব কিভাবে পেন টুলের মাধ্যমে কোনো ব্রেকিং পথ তৈরি করতে হয়। এটাই হচ্ছে আমাদের মূলত পেন টুলের মাধ্যমে প্রধান কাজ। চলুন শুরু করি। প্রথমে আমি পেন টুলের মাধ্যমে একটি গাইডলাইনের সাহায্যে আপনাদেরকে কিভাবে ব্রেকিং পথ তৈরি করতে হয় সেটি দেখিয়েছি। তারপর কোনো গাইডলাইন ছাড়া কিভাবে ব্রেকিং পথ তৈরি করব সেটি দেখিয়েছি। প্রথমে আমরা গাইডলাইনের মাধ্যমে একটি পথ তৈরি করব। তার জন্য প্রথমে আমি এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউসটিকে ড্র্যাগ করে এই পয়েন্টটি নিয়ে এনে ছেড়ে দিলাম। তারপর এই পয়েন্টটি সিলেক্ট করে মাউসটিকে নিচের দিকে ড্র্যাগ করে এই লাইনের সাথে মিলিয়ে ছেড়ে দিলাম। তারপর এই পয়েন্টটিতে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে মাউসটিকে নিচের দিকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন আমার এই কার্ভটিকে এই কার্ভের সাথে মিলানোর জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই পয়েন্টটিকে ধরে নিচের দিকে নিয়ে আসতে হবে। তারপর এই পয়েন্টটিকে এখানে এনে ছেড়ে দিতে হবে। দেখুন আমার এই লাইনটি পুরোপুরি মিলে গেল। এখন আমরা কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করে এখানে একটি ব্রেকিং তৈরি করতে হবে। তারপর এই পয়েন্টের উপর আবার প্রেস করে চেপে ধরে রেখে মাউসটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে এনে ছেড়ে দেব। তারপর শিফট বাটন প্রেস করার আগে এখানে আগে একটি পয়েন্ট দিয়ে শিফট বাটন প্রেস করে মাউসটিকে ড্র্যাগ করে এনে এই পয়েন্টের সাথে মিলিয়ে ছেড়ে দেব। দেন এই পয়েন্টের সাথে কার্ভটিকে মিলিয়ে আমি পথটাকে ক্লোজ করে এভাবে একটি ব্রেকিং পথ তৈরি করতে পারি। এখন দেখুন এখানে কোনো অংশে আমার কিছু কিছু জায়গায় এটি মেলেনি। তো তার জন্য আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে মিলাতে পারবো। যতক্ষণ আমি স্যাটিসফাইড হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুযোগ পাব। দেখুন এখন আমার পুরোপুরি মিলে গেছে। তো এইভাবে আমরা একটি কার্ভ পথ তৈরি করতে পারি। এখন আমরা দেখব কিভাবে কোনো গাইডলাইন ছাড়া ব্রেকিং পথ তৈরি করা যায়। চলুন শুরু করি। তো প্রথমে আমি এই পয়েন্টটিকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন ধরে মাউসটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। তারপর এই পয়েন্টটিতে সিলেক্ট করে কি বাটন ধরে কিবোর্ডের শিফট বাটন ধরে এখানে নিয়ে এনে ছেড়ে দেব। তারপর এই পয়েন্টটিতে সিলেক্ট করে কি শিফট বাটন চেপে ধরে এখানে নিয়ে এনে ছেড়ে দেব। এখন এই অবস্থাতেই এই লাইনটিকে যদি আমি এটার সাথে মিলাতে চাই তাহলে আমাকে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এই পয়েন্টটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে হবে। তারপর অল্টার বাটন প্রেস করে এই পয়েন্টটিকে এখানে নিয়ে এসে এটার সাথে মিলাতে হবে। দেখুন আমার এখন পুরোপুরি এটা মিলে গেছে। তারপর আমাদের এখানে একটি ব্রেকিং তৈরি করতে হবে। তার জন্য আমি এস্কেপ বাটন প্রেস করলাম। এখন এই পয়েন্টে আবার প্রেস করে আমি একটি হ্যান্ডেল এই পর্যন্ত সেম একই দূরত্বে
এটার পাশাপাশি একই দূরত্বে এখানে নিয়ে এনে ছেড়ে দেব। দেন এই পয়েন্টে ক্লিক করে শিফট বাটন প্রেস করে মাউসটিকে উপরের দিকে ড্র্যাগ করে এখানে নিয়ে এনে ছেড়ে দেব। তারপর এই পয়েন্টের সাথে মিলিয়ে আমি কার্ভটিকে ক্লোজ করে কমপ্লিট করব। এভাবে আমি একটি ব্রেকিং পথ তৈরি করতে পারি। তো আজ এ পর্যন্তই। এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই এটার মাধ্যমে উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।